খুব বেশি রাগ উল্টাপাল্টা মাথায় নিয়ে আমাদের এদেশের এক অভদ্রলোক উল্টাপাল্টা কথা বলে রাগ করে যেন তেন উল্টাপাল্টা ইসলামের ব্যাপারে মন্তব্য করে এখন পথটাই ধ্বংস হয়ে গেছে। যা ছিল সব শেষ, শুধুমাত্র রাগ করার কারণে। এই রাগে উল্টাপাল্টা বলছে তো, তার মাথা ঠিক নাই। একবার তাকে চ্যালেঞ্জ দেয়, একবার ওকে চ্যালেঞ্জ দেয়, একবার অমুককে চ্যালেঞ্জ দেয়, একবার বহস করতে বসে, আরেকবার বিসমিল্লাহ থাকবে না, আরেকবার অমুক থাকবে না, সব রাগের মাথায়। কেন রাগ? আমার ক্ষমতা আছে, আমাকে আবার আটকাবে কে? আমার পাওয়ার আছে, আমাকে আবার আটকাবে কে? আমার ক্ষমতা আছে, আমার ক্ষতি করবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ছাড় দেই, মা কানা রব্বুকা নাসিয়া, আমি ছাড় দেই মাগার ছেড়ে দেই না। যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে মন্তব্য করা শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছিলেন ঠিক, ছেড়ে দেন নাই। মন্ত্রিত্ব বাদ দিয়ে এখন মুখে মাস্ক লাগায় তারপরে বিদেশে যায় বলাইছে। কিন্তু আমাদের আফসোস লাগে, এ শয়তানটা কেমনে পালাইলো, কেন পালাইলো? এত বড় বড় কথা এখন গেল কোথায়? নারীদেরকে নিয়ে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য যারা করে, এরা তো এই দেশের দুশ্মন। হ্যাঁ, এরা তো এই সরকারের দুশ্মন। আপনারাই বলেন নারী স্বাধীনতা সমান থাকবে, ইসলাম নারীদেরকে স্বাধীনতা দিয়েছে। আবার আপনাদের কেউ যদি নারীদেরকে নিয়ে কটূক্তি করে, তারা আবার এদেশ থেকে পলায়ন করার সাহস কোথায় পায়? কিভাবে পলায়? মিডিয়া সময় সময় তাদের নাম দিচ্ছে, এখন তিনি অমুক জায়গায় আছেন, বিমান এতটাই ছাড়ার কথা, এতটাই গেছে। অথচ এত বড় আকাম করার পরেও পলানোর জায়গা পাইল। কিন্তু আমাদের দেশের অসংখ্য ওলামা একরামরা এরকম বেশি আকাম করে নাই যে এখনো পর্যন্ত জেলখানায় পচা লাগবে। তাহলে আমরা কোথায় আছি? এই কারণে আমরা বলি, যারা ইসলামের ব্যাপারে যদি কেউ আমাদের এই দেশে অন্তত কলম ধরার দুঃসাহস করে, 2-4 দিন বলতে পারবে, আব্দুল লতিফ সিদ্দিকীর অবস্থা আমরা জানি, তসলিমা নাসরিনের অবস্থা আমরা জানি, এদেশে অন্য কেউ যারা ইসলামের বিরোধিতা করেছে তাদের অবস্থাও আমরা জানি, আমরা এই মুরাদ পাগলার অবস্থাও দেখেছি। সুতরাং ইসলামের বিরুদ্ধে কোন প্রকার অবমাননা করে এদেশে কেউ টিকতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? সবাই পারেন? পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় শুধু করে নাচানাচি, মেসওয়াক দেখে পায় কামানের ভয়। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় শুধু করে নাচানাচি, মেসওয়াক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়তা ধুতি নিয়ে জলদি পালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। অসংখ্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দোষ এবং গুণের সমন্বয়ে সৃষ্টি করেছেন। প্রত্যেকটা মানুষকে, সবার ভিতরে দোষ যেমন আছে, গুণও তেমন আছে। কেউ যদি বলে আমার ভিতরে কোনো দোষ নাই, আমি মিথ্যুক, ধোঁকাবাজ, মানুষকে আল্লাহ পাক কোরআনে কয়েকটা নামে ডেকেছেন। এর ভিতরে অন্যতম একটা নাম হচ্ছে ইয়া আইয়ুহান নাস। ইনসান শব্দটা আসছেই হচ্ছে
যেটা থেকে এটা মূল মাদ্দা হইল নুন সিন ইয়া, অর্থ হচ্ছে আন্নিসিউ, ভুল করা, ভুলে যাওয়া, অর্থাৎ ভুল। এই শব্দটা মানুষকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দিয়েছেন ইনসান, ওই মূল মাদ্দা ওখান থেকে আসছে। মানুষের নামের উপরে আসর গায়ে পড়ে, বান্দার নাম যেমন ভুল থেকেই এখানে উঠানো, এই কারণে বান্দার ভিতরে ভুল থাকাটাই স্বাভাবিক, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম আছে রহমান রহিম, আছে না নাই? বলেন নামের অর্থ কি? আরে বলে না, দয়ালু। তা আল্লাহ পাকের নামের আসরও আল্লাহর উপরে আছে না নাই? আছে না নাই? আছে। তো বান্দার নামের আসর বান্দার উপরে পড়ে, আল্লাহ পাকেও তার নামের আসর করতে যে বান্দাকে ক্ষমা করে, সুবহানাল্লাহ। এ কারণে প্রত্যেকটা মানুষের ভিতরে দোষও যেমন আছে, গুণও তেমন আছে। অসংখ্য খারাপ গুণের ভিতরে অন্যতম একটি গুণ হচ্ছে বান্দার ভিতরে আল্লাহ পাক একটি সুপ্ত গুণ দিয়ে দোষ দিয়েছেন, এটা হচ্ছে রাগ, যেটা কখনো কখনো দেখা যায়, কখনো কখনো দেখা যায় না। কিন্তু মানুষ জীবনে যারাই অসফল হয়, জীবনে যারাই ঠকে, এদের ঠকার পিছনে অনেক বড় একটি কারণ হইল সে রেগে যায়। এ কারণে আমরা গাড়ির পিছনে পিছনেও দেখি, রেগে গেলেন তো হেরে গেলেন। এই কথাটা আমরা অনেক পরিচিত আমাদের কাছে, রেগে গেলেন তো হেরে গেলেন। তার মানে প্রত্যেকটা মানুষ হারে একমাত্র রাগের কারণে। আর আমরা সমাজের ভিতরে খুব গর্ব করি যে আমার যদি রাগ হয় আমি গ্লাস ভাঙি, আমার যদি রাগ হয় আমি ওইটা করি, আমার যদি রাগ হয় আমি সেটা করি। এটা না, সে গর্ব করতেছে, অথচ এটা একটা খারাপ গুণ। এই খারাপ গুণটাকে ভালো মনে করে সে গর্ব করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাগ আসে কোত্থেকে? রাগ আসে শয়তান থেকে। কার থেকে বলেন? শয়তান থেকে। শয়তান কিসের তৈরি? বলে আগুনের তৈরি। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ যেহেতু শয়তান থেকে আসে, আর শয়তান যেহেতু আগুনের তৈরি, আর আগুনকে নিভানোর বড় মাধ্যম হচ্ছে পানি, সুতরাং কারো যদি রাগ হয় ওযু করে নাও, ইনশাআল্লাহ রাগ কমে যাবে। এটা কার কথা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দেখেন না, যত মানুষ বিপদে পড়ছে রাগের জন্য। এজন্য অনেকে গর্ব করে যে আমার অনেক রাগ, আমি এই পারি, আমি সেই পারি, রাগ উঠলে আমি কিয়ামত করে দেই, রাগ উঠলে ঘরের সব ভেঙে দেই। এই অহংকার বাদ দিয়া অহংকার এটা করবেন যে আমি অনেক বড় শয়তান, কারণ রাগটা ভালো মানুষের পক্ষ থেকে আসে না, আল্লাহর তরফ থেকেও আসে না। কার তরফ থেকে আসে? তো তুমি যেহেতু রাগ শয়তানের থেকে পাইছো, তুমি শয়তান থেকে প্রাপ্ত খেলাফত প্রাপ্ত খলিফা, কি ঠিক না? কি প্রাপ্ত খলিফা? খেলাফত প্রাপ্ত খলিফা। আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে খলিফা বানাইছেন। আল্লাহর খলিফা হলো বান্দারা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলেন আমি খলিফা বানানোর জন্য দুনিয়াতে বান্দা পাঠাবো। আবার আল্লাহ যখন খলিফা বানাইতে চাইলেন, তখন শয়তানও আল্লাহর কাছে এতটুকু দোয়া করছে, আল্লাহ আমারও একটু এই খলিফা বানানোর সুযোগ টুযোগ দিও। কেমনে? যখন শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাহির করে দিলেন, গোমরা করে দিলেন, তখন শয়তান বলেন, ক্বালা ফাবিইজ্জাতিকা লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। আল্লাহ আপনার ইজ্জতের কসম, শানের কসম, জাতের কসম, যত বান্দা দুনিয়াতে আসবে সবগুলোকে আমি আমার মতো খেলাফত দিয়া খলিফা বানায় শয়তান বানায় ছাড়বো। যার কারণেই তো এদেশে মুরাদের মতো লোক থাকলে শয়তানের আর কোনো কাজ নাই, কি ঠিক না? কারণ শয়তান বলে আমি কি শয়তান, ও তো আমার চেয়ে বড় শয়তান। শয়তান তারা খেলাফত দিয়ে দিছে, এখন সে শয়তানের থেকে বড় কাজ করে। শয়তানকে আমি রেস্টে আছি, যা। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এই খারাপ একটা গুণ দিছেন। কেউ কেউ পরিবেশের কারণে ভালো হয়, কেউ পরিবেশের কারণে খারাপ হয়। আল্লাহ পাক বলেন মুমিন যারা, তাদের গুণ থাকবে কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ। অন্য দুইটা গুণ বাদ দিয়া মুমিনের 3 নম্বর গুণ এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন যখন রাগ হবে, মুমিন তার রাগটা কন্ট্রোল করবে। কারণ মুমিন তার রাগটা কন্ট্রোল করার মাধ্যমে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মুমিন যদি রাগটাকে কন্ট্রোল করতে পারে তাহলে সে সোজাসুজি জান্নাতে ঢুকে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলেন,
ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সামান্য কিছু পয়গম্বর নসিহত করে দেন। সাহাবী ডাক দেয়া বলে, হুজুর সামান্য নসিহত করেন। পয়গম্বর বলেন, লা তাগদাব। আবারও ডাক দেয়া বলে, হুজুর আরেকটু নসিহত করেন। পয়গম্বর বলেন, লা তাগদাব। আবারও বললেন, লা তাগদাব। হে সাহাবা, রাগ এমন একটা খারাপ কাজ, যেই কাজটা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। রাগটা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। যার কারণে তুমি যদি জান্নাতি হতে চাও, তোমার দিমাগ থেকে, তোমার কলব থেকে রাগটাকে দূর করে নাও। কারণ রাগটা আল্লাহর তরফ থেকে নয়, এই রাগটা সম্পূর্ণ শয়তানের তরফ থেকে আসে। তবে হ্যাঁ, রাগ যাই করা লাগবে। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ একটা মানুষের সঙ্গে রাগারাগি করবে, সেটা কার জন্য? মানুষ মহাব্বত করবে কার জন্য? মানুষ ঝগড়াঝাটি জিহাদ যা যা করবে, বন্ধুত্ব করবে আল্লাহর জন্য। নাফরমানি যদি কোনো বান্দার সঙ্গে করে, ওইটা আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই কারণে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমাদের দুনিয়ার সব মানুষের প্রতি, একজন মানুষের প্রতি আরেকজনের মহব্বত আর ভালোবাসা, এই সব কিছু হবে একমাত্র কার জন্য? এই কারণে ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে আলীর সামনে একটা বেঈমানের বাচ্চা গালি দেয়। হযরত আলীর মেজাজ গরম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে মাটিতে ফেলায়া বুকের উপরে চেপে বসে তরবারি দিয়া গর্দানের ভিতরে লাগায়। ডাক দিয়া বলে, এ বেঈমানের দল, আমার সামনে আমার পয়গম্বরকে গালি দিলা। এই গালি দেওয়ার কারণে আমি আলী সহ্য করব না। কারণ আমার পয়গম্বরকে কোনো বান্দা যদি আমার সামনে গালি দেয়, শুধু সাহাবা একরামদের ইমানের হালত ছিল এমন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামদের হালত ছিল এমন, তারা দুনিয়ার সব মানুষের সামনে ঠান্ডা, মাগার যখন কুফরির বেলা চলে আসতো তখন তারা ছিল কঠোর। ইসলামের বিপরীতে কেউ কোনো কিছু বলবে, তাদের সামনে বলার কোনো দুঃসাহস নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে কোনো বান্দা যদি কোনো এদিক সেদিক করতো পয়গম্বরের ব্যাপারে, এক বিধর্মী, এক মুসলমান মুনাফিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাফের, তার সঙ্গে আমার জায়গা জমিতে ঝামেলা, হুজুর আপনি বিচার করে দেন। পয়গম্বর মূলত বিচার করে দিলেন। এখানে দোষ ছিল মূলত মুসলমান বেঈমানের। যেই কাফের সে মূলত হকদার ছিল, কিন্তু মুসলমান মুনাফিক মনে করলো রাসূলের কাছে যাওয়ার পরে পয়গম্বর মনে হয় রায়টা আমার দিকে দিয়ে দিবে। কিন্তু আল্লাহ রসুল তো ইনসাফওয়ালা, ন্যায়পরায়ণ বাদশাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের বেলায় রায় দিয়া দিলেন। মুনাফিক এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যায়। হযরত ওমরের কাছে যায়, ডাক দেয়া বলে, হে ওমর, আপনার কাছে বিচার পাওয়ার জন্য এখানে আসলাম। এই লোকটা আমার সঙ্গে জাগার ঝামেলা চলতেছে, আপনি দয়া করে বিচার করে দেন। হযরত ওমর ফারুক ডাক দেয়া বলে, তুমি কি এই বিচারটা অন্য কারো সঙ্গে করছো নাকি? বলে, হ্যাঁ। কার সঙ্গে? বলেন, নবীর সঙ্গে, আল্লাহর হাবিবের কাছে গিয়েছিলাম, কিন্তু রসুলের বিচারটা আমার পছন্দ হয় নাই। আল্লাহ রসুল কোথায় আমি মুসলমান আমার ব্যাপারে রায় দিবে, সেখানে না দিয়া ওই বিধর্মীর ব্যাপারে পয়গম্বর রায় দিয়া দিলেন। হযরত ওমর ডাক দেয়া বলে, দাঁড়া, তোর রায় কোন জায়গায় দেওয়া লাগে আমি দেখাই, একটু অপেক্ষা করো, আমি ঘরের ভিতর থেকে একটু আসতেছি। হযরত ওমর ফারুক ঘরে চলে গেলেন, তরবারিটা নিয়ে আসলেন। আর কোনো কথা নাই, মুনাফিকের গর্দান দুখণ্ডিত করে দেয়। বলে, যেই মানুষের, যেই মুসলমানের, যেই বান্দার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় পছন্দ হয় না, ওই বান্দার দুনিয়ার জমিনে থাকার মতো কোনো স্বাধীনতা নাই। আল্লাহর ইসলাম, পয়গম্বরের আদর্শ বাংলার জমিনে যদি কারো পছন্দ না হয়, ওই বান্দার আল্লাহর জমিনে কোনো থাকার জায়গা নাই, অধিকার নাই, ঠিক কিনা? তুমি মুসলমান, ইসলাম পছন্দ করো না, তোমারে মুসলমান বলা চলে না, ঠিক কিনা? তুমি মুসলমান দাবি করো, নামাজ তোমার পছন্দ হয় না, তোমাকে মুসলমান বলা চলে না, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আছে না নাই?
নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? পারেননি? পারেন? চুপ করে রয়েছেন কে? বলেন কেমন মুসলমান তুমি কেমন? আর দেখি না সুর আছে কিনা। হ্যাঁ, কেমন মুসলমান তুমি কেমন? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান? সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। ঢাকা শহরে সুদখোর নাই, ঘুষখোর নাই, কম না বেশি? অধিকাংশ বিল্ডিং যতগুলো আছে সব সুদের টাকা, সব ঘুষের টাকা, দুর্নীতির টাকা। আরে কথা আসতে কয়। আপনাদের এলাকায় সুদের বিল্ডিং এর অভাব আছে? লেখা দেয় অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ, লেখে না? এই সাইনবোর্ড খুলে ফেলবেন, খুলে বলবেন তুই এটা লেখ যে এটা একটা সুদের বিল্ডিং। কি কথা বুঝেন নাই? তো ঘুরায় পেঁচা খাওয়ার সে ডাইরেক্ট খান না, আমরা তো ইন্টারেস্ট খাই। ইন্টারেস্ট যেটা সুদ ওইটাই, কি ঠিক না? মুনাফা যেটা সুদ ওইটাই। নাম পাল্টায় যদি খালি সব খাইলে জায়েজই হয়ে যাইতো, তাহলে তো মানুষের পেট খারাপ থাকলে যেটা বেরোয় ওইটা ডাইল মনে করে খাওয়া জায়েজ হয়ে যেত। সব কিছুর নাম পাল্টায় খাওয়া যায় না। যেটা হারাম ওইটা হারামই, যেটা হালাল ওইটা হালালি, ঠিক কিনা? তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান তুমি কেমন? জোরে কেমন মুসলমান তুমি কেমন মুসলমান? মুসলমান দাবি করার নাম মুসলমানই না, বরং ভিতরে থাকার নাম হলো মুসলমানই, ঠিক কিনা? হযরত ওমর বলেন মুসলমান যদি হয় আবার নবীর রায় পছন্দ করবে না, এটা তো মুসলমানের কাতারেই পড়ে না। বর্তমানে অসংখ্য মুসলমান 100-র ভিতরে 90 জনকেই পাওয়া যাবে যারা ইসলামের পরিপূর্ণ আহকাম পছন্দ করে না। আছে না নাই? তাহলে হযরত ওমর যদি থাকতেন সবগুলার কল্লা একটাও শরীরে থাকতো না। তারা ছিল কুফরির ব্যাপারে কঠোর। আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। রাগ যখন দেখানো দরকার সেখানে দেখাবো। সাধারণ বিষয় নিয়ে যদি আমার বাপকে গালি দেয় কোনো রাগ দরকার নাই, মাকে গালি দেয় কোনো রাগ নাই, দলের নেতাকে গালি দেয় রাগ নাই, মাগার মোহাম্মদকে গালি দিলে কিন্তু আমার কিন্তু আর কোনো রাগ বন্ধ করে সবর করে বসে থাকার কোনো উপায়ও নাই। যেমন মুসলমান বর্তমান সময়ের অবস্থা এখন এমন হয়ে গেল, আজকে আমার দলের লিডারের বিরুদ্ধে কথা বললে রাগ উঠে যায়, কিন্তু রসুলের বিরুদ্ধে কথা বললে দিলের ভিতরে কিচ্ছু লাগে না। তার মানে রসুলের চাইতে দলের নেতা মনে হয় বেশি বড় হয়ে গেছে। এটাই এখন অবস্থা। লিডারের বিরুদ্ধে বললে জেলখানায় যাওয়া লাগে, আর রসুলের বিরুদ্ধে বইলাও দেখি আস্তে আস্তে বিদেশ পালায় চলে যায় চোখের সামনে দিয়া। এটাই তো হালত সমাজের। অথচ এই ব্যাপারে থাকা দরকার ছিল কঠোর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার রাগ হলো আল্লাহর জন্য, সাহাবা একরামদের অবস্থা রাগ হলো আল্লাহর জন্য, মহব্বত হলো আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকটা মানুষের হায়াত বলেন, মওত বলেন, জীবন বলেন, যা কিছু বলেন সব কিছু কার জন্য? জবানটা খুলে কার জন্য? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানের গায়ের উপরে বুকের উপরে চেপে বসে তরবারিটা নিয়ে সুন্দর করে ধরে রাখছে। বেঈমানটা চিন্তা করলো মুসলমানের তো আসল জায়গায় রাগ দেখায় দেই, যেহেতু একটু পরেই মারা যাব, আলী যেহেতু গর্দানটা আমার দুখণ্ডিত করেই ফেলবে, সুতরাং আলীর মেজাজটা গরম করে দেই। বেঈমানের বাচ্চাটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ ওঠানোর জন্য হযরত আলীর জবানের ভিতরে মুখের ভিতরে থুতু নিক্ষেপ করে দেয়। এমনও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজ গরম হয়ে রইছে, কারণ আপনাকে রসুলকে গালি দিছে এক তো রাগ,
2 নম্বর গায়ের উপরে চেপে বসলো, আবার জবানের ভিতরে থু নিক্ষেপ করলো। রাগ হওয়ার কথা না, কথা না, কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারবে তো দূরের কথা, লাফ দিয়ে উঠে গেছে, উঠে আস্তাগফিরুল্লাহ। অন্য সাহাবা একরাম ডাক দিয়ে বলে, কিছু বললেন না যে? হযরত আলী বলেন, এতক্ষণ রাগ ছিল আমার পয়গম্বরের জন্য, কারণ রসুলকে গালি দিল, যার কারণে আমি তার হত্যা করতে চেয়েছিলাম। এই হত্যাটা আমার জন্য জরুরি ছিল, এটা আমার জন্য সওয়াবের কাজ ছিল। কিন্তু যখন নাকি বান্দাটা আমার জবানের ভিতরে থুতু নিক্ষেপ করলো, তখন রাগটা আর পয়গম্বরের বেলার থেকে আমার নিজের উপরে চলে আসছে। তুই কত বড় সাহস, তুই আমার থুতু মারলি, সুতরাং তোরে এখন মারা দরকার। আর এই রাগ নিয়ে যদি আমি তাকে হত্যা করি তাহলে এটা হারাম হবে, নাজায়েজ হবে। আমার রাগ, আমার সব কিছু একমাত্র আল্লাহ রসুলের জন্য। ব্যক্তিগত কারণে কোনো রাগ হতে পারে না। ব্যক্তিগত কারণে যারা রাগ করে এরা কোনোদিন জীবনে সফল হতে পারে না, আর এটা গুনাহ। আর ব্যক্তিগত রাগ ছাড়া ইসলামের জন্য, দ্বীনের জন্য, সুন্নতের জন্য যদি কেউ রাগ করে, ওই রাগ করাটাও হবে ইবাদত, ঠিক কিনা? ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তোমাদের হযরত আবু বকর সিদ্দিককে একদিন তাকায় দেখেন, তার কর্মচারীর সঙ্গে গালাগালি করতেছে, বকাবকি করতেছে। রাসূল করিম সামনে দিয়ে হেঁটে যায়, ডাক দেয়া বলে, ইয়া আবু বকর লাআনিনা ওয়া সিদ্দিকিনা কাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, হে আবু বকর, তুমি একদিকে সিদ্দিক হবা, ওদিক দিয়ে আবার মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবা, দুই জিনিস এক হতে পারে না। যদি আবু বকর হতে হয় তাহলে কর্মচারীর সঙ্গে রাগারাগি নয়, পয়গম্বরের যে আখলাক, ওই আখলাক দিয়ে উত্তম ব্যবহার করা লাগবে। এই কারণে রাসূল করিম সাহাবীদেরকে এই আদেশ করলেন, তোমরা রাগ কম করো। সমাজের ভিতরে আজকে রাগারাগি করে একজন আরেকজনকে হত্যা করে, নির্বাচনকে পুঁজি করে কত জায়গায় কত মানুষ মরছে, কোনো হিসাব আছে নাকি? কত আরো মরবে। রাগ কেন? অমুকের দলে কেন 100 জন যায়, আমার দলে কেন লোক নাই? রাগ কেন? হুন্ডায় হরেন দিল, ওই কেন সাইড দিল না? এটা হইল রাগ। এবার সামনে গাড়িটা দাঁড়া করে আবার ইচ্ছা মতো বকাবকি, মারামারি চলতেছে। ভাড়া কেন 2 টাকা কম দিল, কেন 2 টাকা বেশি চাইলো? রাগ উঠে গেছে। এই যা কিছু হয় এই রাগারাগি, এটা শয়তান ঢুকায়। কে ঢুকায়? শয়তান। এই কারণে রাগ এটা বন্ধ করে দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাগ কন্ট্রোল করো, জান্নাতে ঢুকে যাবা। যেই বান্দাটা আল্লাহর জন্য রাগটাকে কন্ট্রোল করবে, ওই বান্দাটা সোজা কোথায়? বলে জান্নাতে যাবে। এ মুসলমান, রাগের থেকে কয়েকটা জিনিস বের হয়। রাগ যখন মানুষ করে তখন মানুষ হিংসা করা শিখে। রাগ যখন করে মানুষ তখন গীবত করা শিখে, ঠিক কিনা? মূল এইটা, মূল উৎস এইটা। আগে রাগ উঠে, এর ব্যাপারে রাগ উঠছে তো এখন যত গীবত আছে সব ওরে চিনি তো, ওরে চিনি না, ও এই করছে, ও সেই করছে। 10 জনের কাছে পারলে নিজের পকেটের টাকা খরচ করে 10 মাইল দূরে যে আপনার গীবত গেয়ে আসবে। এই সব ওখান থেকে, মূল উৎস ওখান থেকে। উম্মুল আমরাজের ভিতরে যতগুলো আছে, এটা একটা অন্যতম জিনিস, এখান থেকে উদ্বুদ্ধ হয়। এই কারণে রাসূল বলেন, হিংসা, রাগ, পরনিন্দা এগুলা একই জায়গায় তো, একই থেকেই তো উদ্বুদ্ধ হয়। এই কারণে এগুলোর থেকে বান্দা বেঁচে থাকো। আমরা মনে করি জেনা করা গুনাহ, আমরা মনে করি দুর্নীতি করাই গুনাহ, আমরা মনে করি অন্য অন্য জিনিস ওগুলা গুনাহ। অথচ অসংখ্য মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, অনেক ইবাদত করে, কিন্তু এই জায়গাগুলোতে এসে এগুলোকে গুনাহই মনে করে না। বাস চলতেছে তো করতেছে, চলতেছে তো করতেছে। নামাজ পড়তেছে আবার এটা করতেছে, নামাজ পড়তেছে হিংসা করতেছে, নামাজ পড়ছে গীবত গাচ্ছে, নামাজ পড়ছে পরনিন্দা করতেছে। আর হিংসা টিংসা এগুলোর থেকে, রাগ এগুলোর থেকেই হয়ে একজন আরেকজনের ক্ষতি করে। সমাজে আজকে মানুষ মানুষকে যেমনে মারে, একটা কুকুরকেও মানুষ এমনি মারতে পারে না। এই সমাজে কুকুরের দাম আছে, তেলের দাম আছে, মানুষের জীবনের কোনো দাম নাই। সমাজে সব কিছুর দাম, মানুষের দাম না। এগুলো যা কিছু হচ্ছে এখান থেকে, মূল থেকে হচ্ছে। এই কারণে রাগ কন্ট্রোল করতে পারবো তো ইনশাল্লাহ।